রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি বলে কি ওরকম ভালো নেই, শরীর পুরো অসুস্থ হয়ে আছে। কালকে ভিডিও শেয়ার করতে পারিনি, আজকে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো প্লিজ ভিডিওটা ফুল দেখো, ফুল দেখে ওয়াচ করে দিও। তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই। শরীর খারাপ নিয়েও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি। দেখতে পাচ্ছ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ও কাজে যাবে, তো কাজে যাবে বলছে কি রান্না করব। ওই যে উস্তা ছিল, মানে তিতা করলা ছিল, আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আমি এখন। আমার যে সমস্ত বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে কোনোদিনও খারাপ কমেন্ট করেছি? তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো আমাকে। তো প্লিজ আমি এটা শুনতে চাই তোমাদের মুখ থেকে। আশা করি প্রচুর প্রচুর অ্যান্সার পাবো আমি। তোমাদেরকে কোনোদিনও খারাপ কমেন্ট করেছি আমি? সবাইকে ভালোবাসা নিশ্চয়ই দিয়ে আসি, ব্যাক টু ব্যাক দিয়ে আসি আমি। আমি সবাইকে ভালো মতন ফুল ওয়াচ করে দিই ভিডিওগুলো। সবাই তো একটা কিছু করার জন্য ভিডিও করে না, পুরা দেখি। আর যখন প্রচুর কাজে ব্যস্ত থাকি তখন আধা হলেও দেখি দিই আমি, আধা হলেও। কেন আর না হলে চালিয়ে ভিডিও দেখি না, চালিয়ে ঘরের কাজ করি আমি। দেখো বন্ধুরা, আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে। আমি তো বলছি ভাজিটা কেন হচ্ছে না, গ্যাসটা শেষ হয়ে গেছে। দেখো এদিকে ডাল বসিয়েছিলাম, ডালটা হয়েও গিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালটা হয়েও গিয়েছে। আর এখানে ভাজিটা হচ্ছে। গ্যাসটা শেষ হয়ে গেছে, জানি না এখন গ্যাস এনে দিলে আমি রান্না করতে পারবো, নাহলে কোথায় করতে পারবো রান্না। ভাজিটা আমার অলরেডি হয়ে গিয়েছে, আর অল্প বাকি আছে। দেখতে পাচ্ছ, ও কাজে যাবে, এরকম মোমেন্টে গ্যাসটা শেষ হয়েছে না, কি বলবো। সময়টা খারাপ, জানো, বহুত খারাপ সময়টা। এখন আমি গ্যাসটা শেষ হয়েছে, কীভাবে আনবো? পট করে একটা জিনিস যদি আনবো বলি, আনতো না কমলে 10 বার ভাবতে হয় আমাকে। দেখতে পাচ্ছ এরকম মোমেন্টে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো মা তার আগের দিন মায়ে গ্যাস আনে, তো তার আগের দিন মিস কল মেরে দিয়ে রেখে দিয়েছিল, তার জন্য গ্যাস আনতে চলে গিয়েছে এখন। তো দেখতে পাচ্ছ আমার উস্তা ভাজাটা হয়ে গিয়েছে। ও কাজে যাবে, তো ওকে কিছু না কিছু তো এটা করে দিতে লাগবে না, তার জন্য আমি এটা করে দিচ্ছি। এমনি তো উস্তা খেতে ভালোই বাসে ও, তিতা করলা ভাজা মানে। আর আমার কথাটা একটু যদি খারাপ লাগে তাহলে ম্যানেজ করে নিও, আমি না কথা বলতে পারছি না একদম, জানো তো, শ্বাস আটকে যাচ্ছে। তো এদিকে আমি অল্প লঙ্কা ভেজে নিচ্ছি। গ্যাসটার একদম আস্তে আস্তে জ্বলছে, দেখি কতটুকু হয়, আমি ওটাই ভাবছি। যদি হয়ে যায় তো করে নেব। দেখতে পাচ্ছি এই গ্যাসে আগুনের মধ্যে ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিব, ফটাফট হয়ে যাবে ঢাকা দিয়ে দিলে। তো এখানে আমি টমেটো 2টা মান বয়েল দিয়েছিলাম, বয়েল দিয়েছিলাম। এটাকে আমাদের আসামের মধ্যে বিলাহি বলে, আর বেঙ্গলিতে বলে টমেটো। তো দেখো এটা বয়েল করে নিচ্ছিলাম, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি, চাটনির মতন করে দিচ্ছি। খেতে ভালোই লাগে, দেখবে তোমরা করে দেখো। জানি না, অনেকে আমি দেখি নেই কারো ভিডিওতে, বাট আমি তোমাদেরকে বলছি করে দেখো। এক চাটনি দিয়ে তোমরা ভাত খেয়ে নিতে পারবে। অল্প কাঁচা তেল দিয়ে দিয়েছি আমি, সরিষার তেল। দেখতে পাচ্ছ, আমি বেশিরভাগ এটা খেতে খুব পছন্দ করি, আমার ছেলেও খেতে পছন্দ করে। মাখাটা হয়ে গিয়েছে, তা দেখতে পাচ্ছ, তোমরা খেয়ে দেখো বানিয়ে, অনেকটা টেস্টি হয় খেতে। তো দেখো ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি, ফুটেই নাই। ও বলছে দেরি হয়ে যাচ্ছে, তোমার কখন হবে, আমি চলে যাবো। বলছে না না, হয়ে গেছে, তোমাকে টিফিনটা আমি দিয়ে দিই, উপায় নেই। আর ও চলে যাবে, না খেয়ে চলে যাবে, না হলে টিফিনটা রেডি করে দিয়ে দিই, থাক। তা ওকে আমি এখন টিফিনটা বেড়ে দিব। ডালটা প্রচুর গরম, ভাবছি কিভাবে দিব। অনেকটা গ্যাসের জন্য অনেকটা লেট হয়ে গিয়েছে। তো এটা ফুটুক, ততক্ষণে ওকে টিফিনটা বেড়ে দিই আমি, উপায় নেই আরও না। দেখতে পাচ্ছ টিফিনটা রেডি করছি। ও বলছে বেশি ভাত দিবে না আমাকে। তো ওকে কেন, দুপুরে তো ভাত খাবে তুমি, সারাদিন একটুখানি ভাত খাবে, ওকে বেশি ভাত দিবে না বলছো। তো দেখতে পাচ্ছ, এও আমি হাল্লা করে করে ওকে দিচ্ছি, চিৎকার করে করে, অল্পটুকু বেশি নিয়ে যাও। তো মানুষের তো কখন খিদা বেশি পেয়ে যায়, খিদার চেলা যখন দেখো জল ঢেলে ভাত খেলেও ভালো লাগে খেতে। তো ওকে আমি দিয়ে দিয়েছি যে উস্তা ভাজা করেছিলাম। উস্তাটা আটটু হতো, কী করবো, উপায় নেই আরও। বলে না, সময়ের উপরে সব কিছু মেনে চলতে হয়। দেখো উপায় নেই, এখন তো এইভাবেই দিতে হবে। তো
তবে দেখো চাটনিটাকে দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে টিফিন। ঢাকনাটা মেরে দিব, মেরে ওকে টিফিনটা রেডি করে দিব। দেখতে পাচ্ছ টিফিন রেডি হয়ে গিয়েছে আমার। আর দেখো ডালটা এখন মানে ফুটে এসছে। তো যাই আমি বাসন কটা মানুষে ধুয়ে এসি। পুরো গ্যাসটা এরকমভাবেই জ্বলছে দেখি। তো দেখো বাসনটা বার করে নিয়েছি আমি। এখন এখানে রান্নার বাসন আছে, সকালে ওদেরকে চা দিয়েছিলাম, যে চা খাওয়ার বাসন আছে, ধুয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি ঠিকই আমি শরীর কাঁপছে আমার। তার আগের দিন ভিডিও শেয়ার করিনি যে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর, মাথা ব্যথা, শরীরে পুরো প্রচণ্ড ব্যথা। জানি না, ডক্টর দেখাতে যাব। তো দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এত কথা বলেছি তোমাদের, তখন একটা কথা বলাই হয় না। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা নতুন আসছে, ঘটনাগুলো বেশি একটা কমেন্ট করে দিও। আমি ব্যাক টু ব্যাক তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসবো। আর তুমি চাইলে মিষ্টি বন্ধু আমার পাশে থেকে দিও। আর যে সমস্ত বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে বুক ভরা ভালোবাসা তোমাদের। দেখতে পাচ্ছ বাসনগুলো ধোয়া মানে মাজা হয়ে গেছে। এখন ধুয়ে নেবো, ফট করে জলদি জলদি ধুয়ে নেবো। এদিকে তোমাদের সাথে গল্প করছি, ওদিকে টিয়া পাখিগুলো না ডাকছে কীভাবে। তুমি সে তাদেরকে অল্প শ্যুট করবো আমি আজকে, তোমাদেরকে দেখাবো। টিয়া পাখিগুলো রং উড়ে গিয়েছে। যখন প্রথম প্রথম এনেছিল না, একদম মানে শরীরে কীরকম জানি হয়ে যাচ্ছিলো। আমাকে একজনের দিদিভাই বলেছিল, সোনালি তুমি টিয়া পাখিগুলো এরকম হয়েছে কেন? তাই বললাম নতুন নতুন তো, ছোটো বাচ্চা তো। আর এখন তোমাদের সাথে শেয়ার করবো, খুব সুন্দর কালার এসেছে, দেখতে পারবে, তোমাদেরকে দেখাবো। দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কড়াইটা তলের দিকে অল্প লেগে আছে, দেখে নেই, ওটা রেখে দিয়েছি এক সাইডে, আবার মেজে নেব। তো দেখো ধোয়া হয়ে গিয়েছে। আজকে আমি কি কথা বলবো তোমাদের সাথে, কি কথা শেয়ার করবো, কিছু বুঝে উঠতে পারছি না। এই যে অসুবিধা লাগছে, শরীরে অশান্তি ভোগ করছি যে। তো ডক্টর কাছে গেলে ধরতে পারবো কি হয়েছে শরীরের মধ্যে। আর জ্বরের পরে জানোই তো শরীর খুব অসুস্থ হয়ে যায়, কমজোরি হয়ে যায়। তা দেখো তলে যে লেগে গেছিলো আঠা আঠা, মিঠা তেলের ভাবটা লেগে গেছিলো, ওটাই রেখে দিয়েছিলাম। তো যেতেই বলো, পরিষ্কার করে না ধরে ভালো লাগে না, না কড়াইতে রান্না করি সবসময়। তো দেখো ওটা মেজে নিচ্ছি আবার। তো ধোয়া হয়ে গিয়েছে আমার, দেখতে পাচ্ছ। এগুলো এখন রেখে আসবো। এই দেখো টিয়া পাখিগুলো রং উঠছে, দেখতে পাচ্ছ। আমি তোদেরকে ডাকছো, আবার তোদেরকে শ্যুট করবো। এখানে বাসনগুলো দেখো ধুয়ে আগে সকালে যে ধুয়েছিলাম, তো সেই বাসনগুলাই তা ঘরে নিয়ে যাচ্ছি এখন, রেখে দেবো এক সাইডে। তো ওগুলি যেগুলো ধুয়েছি এগুলো জল ঝরাবার জন্য রেখে দেবো এখানে, দেখতে পাচ্ছ। এগুলি সব ওখানে রেখে দিয়েছি। তো দেখো সব উপর করে দেবো জল ঝরাবার জন্য, পরে ঘরে নিয়ে যাব আমি। দেখো ডালের এটা ধুয়ে দিয়েছিলাম, কুকারটা। আর 4 বাসন না রান্নার বাসন ছিল, জল ঝরাবার জন্য দিয়ে দিয়েছি। তো দেখো আমার বাসন জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো দেখো সিলিন্ডারটা এনে নাই, যাবে আনতে, দিয়ে দিয়েছি। রিক্সা ভাড়াও দিয়ে দিয়েছি। এই কাকাটা এনে দেয়, মানে কাকু আঙ্কেলটা এনে দেয় আমাকে। দেখো টিয়া পাখিগুলো রং ঘুরে গেছে, যে তোমাদেরকে বললাম না শেয়ার করবো। দেখো ও আমাকে ডাকছে, আমি ওর সাথে কথা বলি না, যে শ্যুট করছি যে, ও আমাকে ডাকছে, তার জন্য যে যায় ওকে ডাকে। দেখো বদমাইশি করছে, ওই তুই ওর সাথে কেন এরকম করছিস? ওর পাকগুলো টেনে টেনে উঠিয়ে দিয়েছে, দেখছো বদমাস। তো ওকে না, ওদেরকে না যে ছোট্টবেলাতেই যা শিখিয়ে আসবে তাই কথা বলে ওরা। খারাপ শিখালে খারাপ আসবে। দেখো তুমি কেমন বদমাশি করে, ও একভাবে তাকিয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ, খুব বদমাস। দেখো সবসময় মানে যে ওদের সাথে কথা বলতে থাকতে লাগে, জানো তো বন্ধুরা। তো বন্ধুরা আমি চান টান করে এসে পড়েছি। তখন যাই, সকালে গ্যাস খতম হয়ে গেছিলো। তো দেখি এখন কি আছে, সবজি রান্না করতে হবে, ওটা তোমাদেরকে শেয়ার করব। চলো আমি রান্নাটা সেরে নিই। এখানে তো সিলিন্ডার এনে দিয়েছে, এখন আমি যাই রান্নাটা চাপাবো। কি করতে হবে দেখি। হ্যাঁ, লবণের ঢাকনাটা ধুয়ে দিয়েছি। এটা তো আচার আছে।
তো আমাকে তো গ্যাসটা এনেই দিয়েছে, দেখতেই পেলে তোমরা। তো এখানে আমি এখন কিছু একটা বানিয়ে নিব। ডাংগুটি ছিল, মানে ডাংগুটি ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করে নেব। তা আমি খুবই ভালোবাসি এই টাইপের তরকারি খেতে, মিশালি সবজি খেতে ভালোবাসি। তো দেখো একটু পেঁয়াজ সম্বার দিয়ে বসিয়ে দিব এখন আমি। এত একটা কিছু করব না, সিম্পলভাবে করব। তো এটা খেতে ভালোই লাগে। এটা আগে আমি খেতাম না, এখন জানো সবটাই খাই। বিয়ের আগে একটা আলাদাই ছিল মেয়ে গরু, আর বিয়ের পরে জামাইরা মানে স্বামীরা যাই এনে দিয়ে তাই রান্না করে খেতে হয়। আর ওটাই খেতে ভালো লাগে, ওটাই মানে প্রসাদ মনে করি আমরা, রান্না করি আর ওটা খেয়ে নিই। তা আগে তো খেতামই না এসব জিনিস, জানো তো। আর এখন যাই রান্না করি সবই খেয়ে নিই। দেখতে পাচ্ছ, ডাঙবুটি আলু ভেন্ডি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। জানি না অনেকে করে অনেকে করে না, আমি দেখেছি অনেকের ভিডিওর মধ্যে এরকম করে, তা আমিও করে নিচ্ছি। ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এমনি ভেন্ডি দিয়ে খেয়েছি, ডাঙবুটি দিয়ে খাইনি। তো আজকে বানিয়ে দেখি খেয়ে কীরকম লাগে। তার ভয়েস দিতে পারছি না বন্ধুরা, তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো। আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে নেক্সট ভিডিওতে যদি পারি শেয়ার করব, আর না পারলে না তারপরের দিন শেয়ার করব। শরীর আর দিচ্ছে না, কথা বলতে পারছি না। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ধ্যান রাখো।